হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে ব্লগ না, একটা রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা একটা ডেলি ব্লগের মধ্যেই পড়ে আর কি, সাংসারিক কাজ এবং রান্না বান্না। তো আজকে তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। তো দেখতেই পারলে ওটা লোটে মাছ ছিল। লোটে মাছ রান্না করবো আজকে বেগুন দিয়ে। নর্মালি আমরা এমনিই খাই, আজকে একটু বেগুন দিয়ে কীভাবে রান্না করি সেটাই তোমাদেরকে শেখাবো। তো এখানে সব কিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ, বেগুন, টমেটো, আদা, রসুন আর লঙ্কা সব কিছু রেখে দিয়েছি। তো এখানে মশলাগুলো এখন করব, তার জন্য এর ভেতরে কি কি দেব। তো প্রথমে দিয়ে দেবো হচ্ছে 4টে শুকনো লঙ্কা, এবং ঝালটা যে যেমন খাবে ঠিক তেমনভাবে অ্যাড করবে। তো আমরা মোটামুটি ঝালটা মিডিয়ামই রাখছি, আর মাছটা খুব অল্প পরিমাণে, তো সেই হিসাবে আর কি দিচ্ছি। তো এইদিকে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, কিছু রসুন, সামান্য পরিমাণে একটু আদা, একটু কটা গোটা জিরে, আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে এখন ধনে, কারণ ধনেতে একটা সুন্দর স্মেল আসে এবং রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই বাড়ায়। তো চলো এখন মশলাটা করে নিয়ে আসি। তো এদিকে চলে আসলাম মশলা করতে। তো মশলাটা করে নেবো ভালো করে, না হলে একটু বেঁধে বেঁধে থাকলে আর কি মুখে বাঁধবে মশলাটা। তো এদিকে চলে আসলাম হচ্ছে রান্নার কাছে। তো ফাইনালি বসিয়ে দিলাম একটা কড়াই। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে নেব হচ্ছে সর্ষের তেল। আর সর্ষের তেলে রান্নার স্বাদ বাড়ে, কারণ সর্ষের তেল একটা সুন্দর স্মেল আছে, একটা ঝাঁজ আছে, যার কারণে যে কোনো রান্নার খুব স্বাদ হয়। তো এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ জিরে ফোড়নে। তো এখন জিরেটা একটু ভালো করে পুড়লে তারপরে এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে কুচি এবং ধুয়ে রাখা বড় বড় দুটো পেঁয়াজের কুচি। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো চলো এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিই। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে কুচিয়ে রাখা টমেটো। তো এখানে একটা টমেটো নিয়েছিলাম বড় সাইজের। তো এখন এই দুটোকে ভালো করে নাড়াচাড়া করছি। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন অ্যাড করব সেই মশলাটা, আদা, রসুন, শুকনো লঙ্কা, ধনে, জিরে, এই মশলাটা এখন এর মধ্যে অ্যাড করে নিলাম। তো দেখো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ। তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব পরিমাণ মতন 1 কাপ জল দিয়ে, 8 কাপ জল দিয়ে। তো যারা চাইছে একদম মাখা মাখা খাবে তারা জলটা কম দেবে, আর যারা চাও একটু ঝোল ঝোল খেতে তো তারা একটু জলটা বেশি দেবে। আর লোটে মাছ সত্যি কথা বলতে একটু গামাখাই বেশি টেস্ট হয়। তো দেখো এই মশলাটা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়, আর জালের মানে গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবে। তো এখন দিয়ে দিলাম এর মধ্যে বেগুন। তো যে যেমন মানে অনেক রকমের বেগুন পাওয়া যায়, যার যেটা ভালো লাগে খেতে সে সেটা অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই। তো এইদিকে দেখো ভালো করে এটা কষিয়ে নিলাম, এটা কষানো হয়ে গেছে। তো যেহেতু লেগে গেছে মানে এটা ফাইনালি কষানো হয়ে গেছে। তো এই দেখো একটু জল উঠেছে যেহেতু বেগুন দেওয়া হয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে মাছ। তো মাছগুলো নুন হলুদ কিছুই মাখানো ছিল না, একদম ফ্রেশ ধুয়ে রাখা কেটে ধুয়ে রাখা মাছ ছিল। তো সেটা এখন এর মধ্যে অ্যাড করে নিলাম। তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো চারিদিক দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে এটাকে এখন এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। পরে টেস্ট করে যদি বেশি লাগে কম লাগে মানে তোমাদের, তাহলে আবার দিয়ে নিতে পারো। তো দেখো এখন এর মধ্যে লবণ দিয়ে এটাকে এখন একটু ঢেকে দেবো 10 মিনিটের জন্য। তো তোমাদেরকে প্রথমেই বললাম আঁচটা মিডিয়াম আঁচে দেবে, তাহলে আর কি পুড়ে যাবে না। তো চলো এখন দেখে নিই এটা কত দূর হলো। তো এই দেখো প্রায় হয়ে এসছে। তো বেশ সুন্দর স্মেল আসছিল, তোমরা তো স্মেলটা শুকতে পারলে না। তো বন্ধুরা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা এখনও পেজটাকে ফলো করোনি অবশ্যই ফলো করো। তো দেখো এটাকে এখন ভালো করে একটু নেড়ে নিচ্ছি, প্রায় হয়ে এসছে কাছাকাছি। তো এটাকে আরও 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো এখানে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা, কারণ লোটে মাছে ধনে পাতা না দিলে কোনো স্বাদ হয় না। আর এখানে তোমরা গরম মশলা অ্যাড করতে পারো, বাট আমি গরম মশলাটা আজকে অ্যাড করছি না, ওই কারণে শুধু ধনে পাতা দিয়ে আর কি রান্নাটা করব। তো এখানে কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা। তো এখন ধনে পাতাটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব।
আর এখানে স্বাদ এবং গন্ধ বাড়ানোর জন্য একটু গন্ধরাজ লেবুর 2-1 ফোঁটা রস দিয়েছিলাম। এটা তোমরা চাইলে দিতেও পারো, আবার কারোর যদি ভালো না লাগে তাহলে প্রয়োজন নেই। তো এটা হয়ে গেছে, এখন এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো চলো, এটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিই। তো এই দেখো, এদিকে একটা ছোট্ট প্লেট মতো নিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে এটা নামিয়ে নিচ্ছি। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করো, ভীষণ ভালো খেতে হয়েছিল।